সুপ্রিয় শিক্ষার্থী, পার্থ স্টাডি বি চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এই পর্যায়ে আমরা এসএসসি এবং এইচএসসি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে আমরা একটি ডায়ালগ শিখে কিভাবে অনেকগুলো ডায়ালগ অ্যান্সার করতে পারি। তো দেখো, এখানে প্রথমে হেডিংটা এইভাবে লিখবে যে এ ডায়ালগ বিটুইন মাইসেলফ অ্যান্ড মাই ফ্রেন্ড। তোমার প্রশ্নে যে বন্ধুর নাম দেওয়া থাকবে সেটা আমি আপাতত একটা নাম জনি ব্যবহার করছি। তারপরে দেখবে যে প্রশ্নে অ্যাবাউট আছে, অ্যাবাউটের পর থেকে যে বিষয়টা দেওয়া থাকবে সেটা লিখবে। তারপরে কি লিখবে যে মাইসেলফ থেকে শুরু করবে হাই ফ্রেন্ড, গুড মর্নিং। তারপরে তোমার যে বন্ধু সেটা উত্তর দেবে গুড মর্নিং। তারপরে তুমি আবার প্রশ্ন করবে যে হাউ আর ইউ মাইসেলফ। তারপরে হচ্ছে জনি আবার প্রশ্ন করবে কি আই এম কোয়াইট ফাইন অ্যান্ড ইউ। তারপরে মাইসেলফ আমরা আবার বলবো কি যে আই এম অলসো ফাইন বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। ইট ইজ আ গ্রেট প্লেজার টু সি ইউ। তারপরে জনি আবার উত্তর দেবে কি ইয়েস ইনডিড। তারপর মাইসেলফ আমরা আবার কি বলবো, আর ইউ বিজি নাও, মানে আমরা কোনো কিছু জিজ্ঞাসা করার আগে তার কাছে জানতে চাবো যে সে আসলে ফ্রি আছে কিনা। তারপরে বলছে যে নো হোয়াই। তারপরে কি দেখো দেন তারপর উত্তর কি দিচ্ছে, নো হোয়াই। তারপরে কি বলছে মাইসেলফ এবার আমি বলবো যে আই ওয়ান্ট টু ডিসকাস উইথ ইউ অ্যাবাউট কন্টেম্পোরারি পার্সপেক্টিভস। বলছে যে আমি তোমার সাথে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করতে চাই। তো যে দেখো এখানে জনি কি বলতেছে যে অবভিয়াসলি আই এম অলওয়েজ রেডি টু টেল ইউ হোয়াট এভার ইউ উইশ টু নো অ্যাবাউট। মানে তুমি যা জানতে চাও আমি তার জন্য সেটা বলতে তোমার সর্বদাই প্রস্তুত আছি। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডিসকাস অ্যাবাউট, তুমি কী বিষয় নিয়ে আলোচনা করতে চাও। তখন তুমি বলবে যে আই ওয়ান্ট টু ডিসকাস অ্যাবাউট, তারপর প্রশ্নের যে বিষয়টা থাকবে সেই বিষয়টা সুন্দর করে তুলে দেবে। তারপরে জনি তোমাকে উত্তর দেবে ইয়েস ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট টপিক। তারপরে হচ্ছে যে প্রশ্নের যে বিষয়টা থাকবে সেই বিষয়ের সম্বন্ধে লিখতে হবে। তো কোন বিষয় সম্বন্ধে কী ধরনের বাক্য লিখবে সেই জন্য আমি ভিডিও শেষে সুন্দর করে লিখে দিয়েছি, এটা একটু ভালো করে দেখে নেবে এবং মুখস্থ করবে। তারপর ওই বিষয়টুকু লিখে দিয়ে বলতে হবে বাট আই এম নাও ইন ফ্রন্ট টু আওয়ার স্কুল গেট অ্যান্ড আওয়ার স্কুল উইল বি স্টার্ট সুন, এই কথাটা বলে দেব। তারপর বলবো যে লেটস ডিসকাস ইট ইন ফ্রি টাইম। তারপরে কি বলছে যে মাইসেলফ তখন বলবো ওকে ঠিক আছে। জনি কি বলতেছে আই এম ভেরি গ্ল্যাড টু টক টু ইউ, আই হোপ টু মিট ইউ সুন এগেন। তখন জনি এটা বললো, তখন ধন্যবাদ দিল, থ্যাংক ইউ, ধন্যবাদ। তারপর মাইসেলফ বলবে ইউ আর ওয়েলকাম। এখন বিষয় হচ্ছে যে আমরা কোন বিষয় আসলে কিভাবে লিখব। যদি কোনো বিষয়ে গুড সাইড বিষয় আসে তাহলে আমরা কি লিখব। যদি গুড সাইড রিলেটেড কোনো ডায়ালগ আসে তাহলে আমরা লিখব যে আই স্ট্রংলি বিলিভ দ্যাট ইউ নো, তারপর যে বিষয় সম্বন্ধে আসবে সেই বিষয়টার নাম লিখবে ইজ ভেরি ইউজফুল ফর আওয়ার লাইফ। তারপরে ইট ইজ ব্লেসিং ফর অল, ইট হেল্পস টু মেক আওয়ার লাইফ ইজি। এইটুকু লিখে তারপরে ওই যে ফিনিশিংটুকু যেভাবে দিছি সেভাবে লিখে দিলে হয়ে যাবে। আর যদি ব্যাড সাইড আসে তাহলে লিখবে যে হচ্ছে আই স্ট্রংলি বিলিভ দ্যাট ইউ নো, তারপরে হচ্ছে মূল বিষয় ইট ইজ ভেরি হার্মফুল ইন আওয়ার লাইফ, ইট কজেস ম্যানি ডিজিজ অর ট্রাভেলস ইন আওয়ার লাইফ। তারপরে হচ্ছে সো গভর্নমেন্ট শুড টেক স্টেপ টু সলভ দিস প্রবলেম অ্যাজ সুন অ্যাজ পসিবল। এটা লিখে তারপরে যে আমরা ফিনিশিংটা যেভাবে দিচ্ছি সেভাবে ফিনিশিংটা দিলে হয়ে যাবে। তারপরে কি বলছে দেখো, যদি কোনো প্রিপারেশন সংক্রান্ত আসে তাহলে আমরা লিখবো হচ্ছে যে মাই প্রিপারেশন ফর দ্য আপকামিং এক্সামিনেশন ইজ ভেরি ওয়েল, বাট ইউ নো দ্যাট আই এম উইক ইন ইংলিশ, already I have completed and done it well, so I expect I will do well in the examination। তারপরে যে পর্যায়ক্রমে যেভাবে হচ্ছে আমরা ডায়ালগটা শেষ করছি সেইটা লিখে দিবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।